18তম লোকসভা নির্বাচনের ফলাফল সব হিসেব নিকেশ যেন বদলে দিল নরেন্দ্র মোদীর। দল হিসেবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটগতভাবে 293টি আসন পেয়ে সরকার গঠনের পথে। জোট শরিকরা মোদীকে সমর্থন দিয়েছে সরকার গঠনের জন্য। প্রয়োজন রাষ্ট্রপতির অনুমোদন। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় বা দপ্তর পাবে এ নিয়ে চলছে দর কষাকষি। এদিকে মোদীর নেতৃত্বাধীন বিজেপির স্বৈরশাসনের বিরুদ্ধে রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। ইন্ডিয়া জোট 232টি আসন পাওয়ায় পার্লামেন্টে স্বস্তিতে থাকার সুযোগ পাবে না ক্ষমতাসীনরা। ঘুরে ফিরে যেসব প্রশ্ন সামনে আসছে তার মধ্যে একটি শরিকদের কাঁধে ভর করে চলা ভবিষ্যৎ সরকার পরিচালনায় কতটা সফল হবেন মোদী, যেই কাজটি আগে কখনো করতে হয়নি তাকে। শরিকদের মন রক্ষায় নানা ঝামেলা পোহাতে হবে মোদীকে। এ প্রসঙ্গে নয়াদিল্লির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের রাষ্ট্রবিজ্ঞানী নীলাঞ্জনা সরকারের মতে, জোট শরিকদের কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো নেতা নন মোদী। জোটের শীর্ষ নেতাদের দাবি রাখতে গিয়ে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন বিজেপির এই নেতা। মোট কথা, গত 10 বছর যেভাবে তিনি দেশ পরিচালনা করেছেন সেই পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারদের মতো প্রভাবশালী নেতারা। কারণ নীতিশ কুমারের মতো হেভিওয়েট নেতাদের সঙ্গে কংগ্রেসের বেশ পুরনো সখ্যতা। এসব নেতাদের ঘন ঘন দল পরিবর্তনের অভ্যাস মোদী সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় বিশ্লেষকদের মতে সেই ক্ষেত্রে সামনের দিনগুলো মোদীকে হতে হবে অনেকটাই কৌশলী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।